Hello everyone, welcome back with another new video of Nutrition Tuition World. আমি চন্দ্রিমা তোমাদের নিউট্রি গাইড চলে এসেছি আজকে একটা দারুণ ইনফরমেশন তোমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। যারা এই মুহূর্তে মাস্টার্স করে বসে রয়েছে তাদের জন্য একটা নতুন ইনফরমেশন আজকের এই ভিডিওতে রয়েছে, তাই প্রত্যেককে রিকোয়েস্ট করবো ভিডিওটাকে উইদাউট এনি স্কিপ লাস্ট অবধি দেখার জন্য। তাহলে এই ইনফরমেশনটা তোমরা ডিটেলসে পেয়ে যাবে এই ভিডিও থ্রুতে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওর টপিক হচ্ছে একটা পিএইচডি এন্ট্রেন্স টেস্টের ওপর, এবং সেই পরীক্ষাটা নিচ্ছে আমাদের সকলের পরিচিত মুম্বাইয়ের এসএনডিটি ওমেন্স ইউনিভার্সিটি। 25 জুলাই এটার ওপর একটা নোটিফিকেশন পাবলিশড হয়েছিল, এবং যেখানে বলা হয়েছিল আমাদের 5ই অগস্ট থেকে একটা অনলাইন ফর্ম ফিল আপ করা যাবে, যেটা হচ্ছে পিএইচডি এন্ট্রেন্স টেস্ট, যেটাকে আমরা শর্টে পিইটি 2024 বলে থাকি। তো এই পরীক্ষাটা কিন্তু অনলাইনে হবে, যার জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে 5ই অগস্ট থেকে, চলবে হচ্ছে 23শে আগস্ট অবধি, এবং পরীক্ষাটা হবে হচ্ছে অনলাইনে 15 সেপ্টেম্বর। ওকে, এবং এটার রেজাল্ট বেরিয়ে যাবে তার ঠিক 3 দিনের মাথায় 18ই সেপ্টেম্বর। তাহলে বুঝতেই পারছো যে একটা অনলাইন প্রসেসে একটা এন্ট্রেন্স টেস্ট তোমরা দিতে পারছো। এবং এন্ট্রেন্স টেস্ট সম্বন্ধে তোমাদের প্রথমেই যেটা জানাবো, এটা কিন্তু শুধুমাত্র পরীক্ষা দিয়েই তোমরা পিএইচডিতে ঢুকতে পারবে তা কিন্তু নয়, এটার সাথে কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। যাদের অলরেডি নেট ক্লিয়ার রয়েছে তারা পরীক্ষা থেকে এক্সটেম্পটেড থাকবে, কিন্তু যারা নেট ক্লিয়ার নেই তাদের কিন্তু এন্ট্রেন্স টেস্টটা দিয়ে তারা পিএইচডির জন্য অ্যাডমিশন নেবে। প্রথমেই যেটা বলে রাখি, এই এন্ট্রেন্স টেস্টটা যে কত মার্কসের হবে, 100 মার্কসের হবে, এবং তার মধ্যে 50 মার্কস হচ্ছে রিসার্চ মেথোডোলজি অ্যান্ড 50 মার্কস হচ্ছে সাবজেক্ট স্পেসিফিক। প্রথমেই জানিয়ে রাখি, আমাদের এখানে কিন্তু নিউট্রিশন ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছে তাদের জন্য ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন হচ্ছে এখানকার পিএইচডি সাবজেক্ট। ওকে, তো যে সাবজেক্ট দুটোর ওপর তোমাদের এন্ট্রেন্স টেস্ট হতে চলেছে তার টোটাল মার্কস হচ্ছে 100 মার্কস। এই 100 মার্কসের জন্য 100 কোয়েশ্চেন্স তোমাদের থাকবে, এবং এক্ষেত্রে কিন্তু ইচ কোয়েশ্চেন্স ক্যারি 1 মার্কস অ্যান্ড নো নেগেটিভ মার্কিং। তো এটা তোমাদের কাছে একটা ভালো অপরচুনিটি বলা যেতে পারে। নেক্সট তোমাদের যেটা শেয়ার করতে চাইবো সেটা হচ্ছে টাইমিংটা, যে এই যে প্রথম রিসার্চ মেথোডোলজি পেপার যেটা 50 মার্কসের হবে, এটা টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে 1টা অবধি, এবং এগুলো কিন্তু সব এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেন্স হবে। সাবজেক্ট স্পেসিফিকে 50 মার্কস আবার, এবং সেক্ষেত্রেও কিন্তু টাইমিং দুপুর 2টো থেকে 4টে অবধি। এবং এরপরে হচ্ছে যেটা কোয়ালিফাইং মার্কস ফর দ্য জেনারেল ক্যান্ডিডেট, দ্য কোয়ালিফাইং মার্কস ইজ 50% অ্যান্ড দ্য রিজার্ভ ক্যাটেগরি দ্যাট ইজ 45%। নেক্সট যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাইবো সেটা হচ্ছে যে এই পরীক্ষাটার জন্য কিন্তু যাদের এমএসসি কমপ্লিটেড আছে তারাই কিন্তু এলিজেবল হবে। এখানে কিন্তু কোনো পারসুইং ক্যান্ডিডেটের কথা বলেনি। তো যারা পারসুইং আছো তারা অবভিয়াসলি এটা অ্যাপ্লাই করতে পারবে না, এবং যেটা স্টার্টিংও করেছিলাম, ইউজিসি নেট বা গেট বা জেআরএফ যদি কারোর অলরেডি ক্লিয়ার থাকে, সিএসআইআর বা আইসিএমআর নেট যেগুলো থাকে সেগুলো যদি ক্লিয়ার থাকে তাদের ক্ষেত্রে তখন এই পরীক্ষাটা দিতে হবে না। নেক্সট যেটা তোমাদের সাথে শেয়ার করবো অ্যাবাউট দ্য অনলাইন ফর্ম ফিল আপ ফিস। তো জেনারেল ক্যান্ডিডেট যারা পিইটি দেবে তাদের হচ্ছে 500 রুপিস ফিস, অ্যান্ড রিজার্ভেশন ক্যাটেগরির জন্য হচ্ছে 350। আর যারা পরীক্ষা দিচ্ছে না, যাদের যেহেতু আগে থেকে নেট বা সেট বা ইউজিসি নেট যেগুলো ক্লিয়ার করা রয়েছে তাদের জন্য রিজার্ভ ক্যাটেগরিদের জন্য 350 রুপিস, আর জেনারেল ক্যাটেগরিদের জন্য 500 রুপিস ফর দ্য এন্ট্রেন্স টেস্ট। ওকে, তো নেক্সট হচ্ছে মানে মোডটা বলে দিই, পেমেন্ট করাও কিন্তু এখানে অনলাইন, মানে অনলাইন পরীক্ষা হচ্ছে, অনলাইনেই পেমেন্ট করতে হচ্ছে। এবং এইটার সম্বন্ধে বিস্তারিত কিন্তু একটা নোটিফিকেশন পিডিএফ রয়েছে আমার কাছে। তো যাদের এই পিডিএফটা দরকার মনে হবে, অবশ্যই এই যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা যাচ্ছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদের ডিটেলস পিডিএফটা শেয়ার করে দেবো। বিফোর স্টার্টিং ফর্ম ফিল আপ তোমরা অতি অবশ্যই কিন্তু এভরি ডিটেলস চেক করে নেবে, দিয়ে তারপর ফর্ম ফিল আপ করো, যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়, কোনো মিস্টেক্স না হয় তোমাদের। এবং যেটা তোমাদের এটার সাথে শেয়ার করতে চাইবো যে কটা সিটের জন্য তোমাদের এই এন্ট্রেন্স টেস্ট নেওয়া হচ্ছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের আন্ডারে ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন, যেটা কিন্তু জুহুতে এইটার লোকেশন আছে, এবং এটাতে রিজার্ভ ক্যাটেগরি 4টে সিট আছে, যেটার জন্যই এই পিইটি তোমরা দেবে। এবং নেক্সট যেটা আমি শেয়ার করতে চাইবো অ্যাবাউট দ্য সিলেবাস, রিসার্চ মেথোডোলজি, ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন। তো এখানে রিসার্চ অ্যাপটিটিউড তোমাদের জানতে হবে,
তার মধ্যে যেরকম আমরা বেসিক রিসার্চের কোয়েশ্চেন্স লাইক মিনিং, টাইপস, ক্যারেক্টারিস্টিক্স, তারপর পজিটিভিজম, পজিটিভ অ্যাপ্রোচেস টু দ্য রিসার্চেস, মেথডস অফ রিসার্চ, এক্সপেরিমেন্টাল বিভিন্ন রকমের ডেসক্রিপটিভ অ্যানালিসিস বা হিস্টোরিক্যাল, কোয়ালিটেটিভ বা কোয়ান্টিটেটিভ মেথডস, স্টেপস ইন রিসার্চ, থিসিস, আর্টিকেল রাইটিং, অ্যাপ্লিকেশনস ইন আইসিটি ইন রিসার্চ অ্যান্ড লাস্টলি রিসার্চ এথিক্স। তো এই হচ্ছে আমাদের রিসার্চের ওপর যে সিলেবাসটা দেওয়া রয়েছে এদের নোটিফিকেশনের মধ্যে, সেটা সম্বন্ধে আমি তোমাদের বললাম। যদি ভিডিওটাকে ইনফরমেটিভ মনে হয় অতি অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ডের চ্যানেলে নানান রকম ইনফরমেশন শেয়ার করা হয়। তোমাদের আরও ভ্যারাইটিস অফ কোন ইনফরমেশন প্রয়োজন অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে তোমরা জানাবে। আমরা চেষ্টা করবো সেই রকম রিলেটেড ইনফরমেশনকে তোমাদের ইজিলি বাংলাতে একটা ক্লিয়ার কাট ভিডিও দিতে, যাতে তোমাদের কাছে সেটা অনেক ইজিভাবে পৌঁছে যেতে পারে। আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ড চ্যানেল, এবং চ্যানেলের অল নোটিফিকেশন বেলটাকে অন করে রাখো চ্যানেলের নতুন ভিডিও এলে তোমাদের কাছে সহজে পৌঁছে যেতে পারে। তো চলো আজকের মতো এই ভিডিওটা তাহলে রইল এই অবধি। খুব শিগগিরই দেখা হচ্ছে তাহলে নতুন কোনো আবার ইনফরমেশনের ভিডিও নিয়ে।